আসসালামু আলাইকুম। আজকে দেখাবো নষ্ট ক্যামেরা কিভাবে রিপেয়ার করতে হয়। আপনার কাছে যদি কোনো ফোন আসে ক্যামেরাগুলা ছবি স্পষ্ট আসে না, তো সেটা কিভাবে ঠিক করবেন বা রিপেয়ার করবেন, সেটা আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা। তো ক্যামেরার লেন্সটা একেবারেই ঘোলা। তো এটা দিয়ে কিছুই দেখা যায় না। তো আমি এখন এই ক্যামেরার যে গ্লো দেখছেন, এই গ্লোগুলোকে আস্তে আস্তে খুঁচিয়ে খুঁচিয়ে রিমুভ করব 11 নাম্বার ব্লেড দিয়ে, বা আপনাদের কাছে যদি কোনো সূচালো জিনিস থাকে সেগুলো দিয়েও করতে পারবেন। তো বিষয় হচ্ছে, এখানে যে ক্যামেরার রিবনটা দেখছেন, এই রিবনে যাতে কোনো প্রেসার না হয়, এবং ক্যামেরাটা হচ্ছে প্লাস্টিকের, জুড়ে যাতে প্রেসার ক্রিয়েট না হয়। যদি প্রেসার ক্রিয়েট বেশি হয় তাহলে ক্যামেরাটা ফেটে যেতে পারে বা রেবনটাও ফেটে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ হবে না। তো ওইদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই গ্লুগুলোকে রিমুভ করেছি। এখন এই ক্যামেরাটাকে আস্তে আস্তে খোলার জন্য চেষ্টা করছি। তো রেবনে যাতে কোনো প্রকার প্রেসার না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো বিষয় হচ্ছে, আমাদের কাছে যদি স্টক ক্যামেরা থাকে, কারণ আমাদের দোকানে অনেক ফোন নষ্ট হয়ে পড়ে থাকে এবং অনেক জায়গায় ক্যামেরাও পড়ে থাকে। তো যেই ক্যামেরাটা প্রবলেম, তো ওই ক্যামেরার সাথে যদি মিলিয়ে কোনো লেন্স আমরা লাগাতে পারি তাহলে অবশ্যই 100% কাজ হবে। তো দেখতে পাচ্ছেন যে লেন্সটা আমি খুলবো সেটা কিন্তু খুব চকচক করছে, ক্লিয়ার। এটা দা এটা দিয়ে ছবি কিন্তু খুব ক্লিয়ার আসবে। আর আগেরটা একেবারেই ঘোলা, আপনারা অবশ্যই দেখেছেন। তো এটাকে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর দেখছেন যে এটার চারপাশে ৪ কোণায় গ্লু দেওয়া আছে। এই গ্লুগুলোকে আস্তে আস্তে রিমুভ করব, যাতে এই ক্যামেরার লেন্সটা ফেটে না যায়। আমাদের আন্দাজে প্রেসার দিয়ে করতে হবে। তো দেখছেন এটাকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে রিমুভ করছি। তো মেন বিষয় হলো, অনেক সময় কাস্টমারের ইনস্ট্যান্ট কাজের প্রয়োজন হয়। তো আমাদের ৬৪টা জেলায় আমাদের বিভিন্ন স্থানে দোকান, রিপেয়ারিংয়ের দোকান আছে। তো বিষয় হলো, যদি আমাদের কাছে অনেক সময় স্টক থাকে না, সব ক্যামেরা স্টক থাকা সম্ভবও না। তো অনেক সময় কাস্টমারের জরুরি দরকার হয়। তো ঢাকা থেকে ক্যামেরা আনতে গেলে সময়ের প্রয়োজন। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু কাস্টমারকে ইনস্ট্যান্ট ডেলিভারি দিতে পারবো। আর বড় বিষয় হলো, সব ধরনের ক্যামেরা মার্কেটে পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, এক একটা ক্যামেরা ৩৫০ টাকা থেকে শুরু করে তারও অনেক অধিক রেট ওরা চায়। তো দেখা গেল, আমরা যদি আমাদের দোকানে পড়ে থাকা ক্যামেরা দিয়ে মিলিয়ে দিয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমরা যেই টাকা দিয়ে ক্যামেরাটা কিনবো সেই টাকাটাও আমাদের আর লাগলো না। তো আমাদের প্রফিটটা ভালো হবে, এবং কাস্টমারকেও কিন্তু ইনস্ট্যান্ট আমরা কাজ করে ডেলিভারি দিতে পারবো। তো দুদিক দিয়েই কিন্তু সুবিধা হলো। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো, যাতে আপনাদের দেখে যদি উপকার হয়, সেই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা দেখাচ্ছি। তো দেখছেন এটাকে আমি রিমুভ করেছি গ্লুগুলোকে। এখন এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রিমুভ করব। দেখছেন কোনো তাড়াহুড়া করা যাবে না। দেখছেন সুন্দর করে কিন্তু ক্যামেরাটা, এটা প্যাচ সিস্টেম। তো আস্তে আস্তে এটা খোলাও যায় আবার লাগানোও যায়। তো দেখছেন ওটা হলো আমার মূল ক্যামেরা যেটা প্রয়োজন। আর এই লেন্সটাকে আমি ওটাতে বসাবো। বসিয়ে দিলেই কিন্তু কাজটি আমাদের হয়ে যাবে। তো দেখছেন আগের লেন্সটা একেবারেই ঘোলা, কিছুই ক্লিয়ার দেখা যায় না। আর যেটাকে আমি চেঞ্জ করব সেটা হলো একেবারেই চকচক করছে।
তো এখান থেকে এটাকে আস্তে করে এখানে নিয়ে বসিয়ে দেব। তো দেখছেন চেষ্টা করছি নেওয়ার জন্য। এখানে বসিয়ে দিলাম। এখন ওটাকে রেখে দেব পাশে। এটাকে আস্তে, আস্তে ঘুরিয়ে, ঘুরিয়ে এখানে বসিয়ে দেব। তো আপনাদের যদি কাজটি দেখে মনে হয় উপকার হয়েছে, তাহলে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আমি যাতে আপনাদের জন্য আরও আরেকটি ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখছেন এটাকে যতটুকু ভিতরে যায় ততটুকুই আমরা পেঁচিয়ে, পেঁচিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এটা আমাদের যার অনুমান যতটুকু এটা যায় ততটুকুই দেব। বেশি প্রেশার ক্রিয়েট করব না, কারণ বেশি দিতে গেলে ফেটে যেতে পারে। তো এখানে আমি ইউভি গ্লো দিচ্ছি। ইউভি গ্লো দিলে হবে কি, ভিতরে ময়লা ঢোকার সম্ভাবনা থাকবে না এবং ক্যামেরাটাও যদি পড়ে যায় তাহলে খুলে যাবে না। যেহেতু এটাকে খুলে আবার এটাকে লাগিয়েছি। তো এখন আবার ইউভি যে লাইট আছে, লাইট দিয়ে 20-30 সেকেন্ড এটাকে হিট দিয়ে নেব। হিট দিয়ে নিয়ে শুকিয়ে ফোনটার মাঝে যখন আপনি কানেক্ট করবেন, এটাকে বসাবেন, বসিয়ে দেখবেন যে একেবারেই ক্লিয়ার আসছে। তো যেহেতু কাস্টমার আমার দোকানেই বসে আছে, আপনাদেরকে আমি পুরা ভিডিওটি দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আজকে এ পর্যন্তই। কথা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।